সকাল সকাল ভোট প্রচারে নামলেন বসিরহাট উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ। কর্মী সমর্থকদের নিয়ে টাকি রোড, শ্রীকৃষ্ণপল্লী সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি দাবি করেন বসিরহাট উত্তর বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস, আইএসএফ সমর্থিত জোট এবং বিজেপির মধ্যে নিজেকে এলাকার ভূমিপুত্র উল্লেখ করে কৌশিক সিদ্ধার্থ বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন। এসআইআর নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই বিষয়ে বড় কোনো অভিযোগ তার কাছে আসেনি, তবে কিছু মানুষ ভোটার তালিকায় নাম না থাকলে কি করতে হবে তা জানতে চেয়েছেন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে ভোটের আবেদন করেন বিজেপি প্রার্থী। উত্তর দিনাজপুর শ্রীকৃষ্ণপুরে প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষের আশীর্বাদ দিতে গেছে। কেমন সাড়া পাচ্ছে? ভালোই সারা। ওরা বাড়ি থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলছে, হ্যান্ডশেক করছে যে ভাই তুমি এগিয়ে চলো, আমরা পাশে আছি। ভালোই সারা। বসিরহাটে উত্তর দিনাজপুর খুব টাফ লড়াই। লড়াই প্রাপ্ত আছি, ঠিক আছে, কিন্তু আমি লড়াই করার আশাবাদী। সবাই সবার মতো চেষ্টা করছে। টিএমসি, আইএসএফ সঙ্গে কংগ্রেস সবাই আমার রাজনৈতিক কলিগ, তাদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক আমার আছে। ওরাও জেতার লক্ষ্যে এগোচ্ছে, আমরা জেতার লক্ষ্যেও এগোচ্ছি। এসআইআর এর প্রচুর নাম বসিরহাট উত্তর বিধানসভা থেকে বাদ দিয়েছে। এসআইআর সেই জায়গার ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে এই নাম বাদের ক্ষেত্রে যে আপনাদের কোনো কি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? কিছু জায়গায় আমাদের প্রশ্ন করিনি যে ভাই আমার নামটা বাদ গেছে, আমি তো ভোটটা দিতে পারবো না, এরকম বলেছে। আমরা বলেছি দেখুন আপনারা আমাদের যেগুলো ক্রাইটেরিয়া রয়েছে, ফর্ম 6 ফর্ম এগুলো ফর্মটা ফিল আপ করার জন্য বলেছি, আপনারা কি করেছেন? কিছু মানুষ বলেছে আমরা করেছি, কিছু মানুষ বলেছে আমরা খোঁজ পাইনি। আমরা ঠিক আছে, এই মুহূর্তে দেখুন লাস্ট ভোটার লিস্টটা কি হয়, দেখুন আসে কিনা, তারপর আমার পরবর্তীকালে আমরা কথা বলবো এবং কি ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে যেতে হবে, কোন আধিকারিকের কাছে যেতে হবে সেই হিসাবে। কিন্তু যে আমাকে যে বিক্ষোভ প্রদর্শন করা, আমাকে যে মিছিল আটকে দেওয়া, সেরকম কোনো খবর আমার কাছে। এই যে প্রশাসনিক ভাবে মানে বসিরহাট উত্তর বিধানসভায় যেহেতু অনেক বড় এলাকা, এই জায়গায় ক্ষেত্রে প্রশাসন এবার কিভাবে ভোটটাকে কভার করাচ্ছে? খবর আমাদের দুটো থানা পড়ছে, একটা মাটিয়া থানা আর একটা হাসনাবাদ থানা। হাসনাবাদ থানা পড়ছে। আমাদের মিছিলে আমরা যাচ্ছি, মিছিল করছি, র্যালি করছি, কিন্তু এখনো অবধি ওনাদের সহযোগিতা যথেষ্ট পরিমাণে আমরা পেয়েছি। আমরা যে কোনো মিছিল আমরা পারমিশনের মাধ্যমে আমরা যাচ্ছি, সুরক্ষা অ্যাপে পারমিশনের মাধ্যমে করছি। ওনারা যথেষ্ট সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে এবং কোথাও অন্যরকম খবর আসেনি এবং অন্য দলের থেকে আমাদের কোনো বাধা বিপত্তি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।